মানে কি সিঙ্গেল লাইফ বলা যায় আসলে? হ্যাঁ, অফ কোর্স। সিঙ্গেল থেকে মিঙ্গল কবে হবেন? কি প্ল্যান করছেন? ওইটা তো আসলে প্ল্যান করে হয় না, যখন হবে সবাই জেনে যাবে। ভালোবাসা যদি থাকে না মানুষের জন্য এবং সেটা সেটা রিফ্লেকশন অবভিয়াসলি চেহারায় আসবে। সবার আগে জানতে চাই যে আপনাকে আজকে এত সুন্দর লাগছে, এত সুন্দর করে সেজে আছেন। আসলে আপনার রূপের রহস্য কি? আপনার সৌন্দর্যের রহস্যটা কি? সৌন্দর্যটা আসলে মানুষের মনের মধ্যে মানে কুচিন্তা না থাকে, সুচিন্তা যদি থাকে সেটা আসলে চেহারায় ফুটে ওঠে। কারণ সবাই তো রূপচর্চা করে, সবাই অনেক সচেতন। তারপরে কাউকে কাউকে মানুষ এত ভালোবাসে, ওই ভালোবাসাটারও রিফ্লেকশন তা থাকে না, তারপরে তো সৌন্দর্য মেনটেন করার জন্য, ধরে রাখার জন্য কিছু চর্চা থাকে। মেনটেন তো আসলে সবাই করে কম বেশি। আমিও এত কিছু করি না, বাট কিছুটা মেনটেন করে আমার স্কিনটা ক্লিন রাখি, ময়শ্চারাইজার ইউজ করি। যেমন শীতের সময় ময়শ্চারাইজারটা একটু বেশি লাগে, আমার ড্রাই স্কিন টাইপ। তো এই তো আর কি। আর সবার ভালোবাসা আসলে আমি সবসময় মানে অনেক ভালো থাকি। সব নায়িকাদের প্রশ্ন করলেই বলে যে হচ্ছে সৌন্দর্যের রহস্যের পেছনে ভালোবাসা, মানুষের ভালোবাসা। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা কোনো মানে বলার জন্য বলছি না, সত্যি সত্যি ভালোবাসা যদি থাকে না মানুষের জন্য এবং সেটা সেটা রিফ্লেকশন অবভিয়াসলি চেহারায় আসবে। যতই মানে যাই করুক না কেন, স্কিনের জন্য অপারেশন করুক আর স্কিন কেয়ার করুক, বাট মনে যদি অশান্তি থাকে ওইটা স্কিনে মানে ওইটা রিফ্লেক্ট করে। একটু সিনেমার আপডেট জানতে চাই। এই মুহূর্তে আসলে কোন কোন সিনেমা হাতের মধ্যে আছে, পাইপলাইনে কোন কোন সিনেমা আছে? বউয়ের শুটিং শুরু হয়েছে, আমি ইন করব খুব শীঘ্রই। দেন তছনচের তো ওইটা মাত্রই হলো। তারপরে মুখোশ, ওইটার একটু কাজ বাকি আছে, ওইটা রিলিজের অপেক্ষায় আছে। দেন খোয়াব রিলিজের অপেক্ষায় আছে। আরও দুটো ছবির খুব শীঘ্রই ডিক্লারেশন আসবে। বর্তমানে যে অবস্থা সিনেমার, আসলে আপনাকে দেখছি যে আসলে নিয়মিত এখন খুব একটা কাজ করছে না। একটা সময় ছিল যেখানে হচ্ছে নিয়মিত আপনাকে দেখা যেত সিনেমার পর্দায়। কিছুটা পিছু হটার কারণ কি আসলে? পিছু হটার কোনো কারণ নেই, সবাই আসলে এখন নিয়মিত কাজ করতে পারছে না। দেশের এই পরিস্থিতি, দেন সিনেমা হলের সংকট, সব কিছু মিলিয়ে আসলে সব আর্টিস্টই রেগুলার কাজ করতে পারছে না। আর ভালো কাজ বেছে বেছে করাটা তো আসলে প্রয়োজন, কারণ মানুষ যে জায়গাটা আমাকে দিয়েছে, আমি আমার কথা বলতে পারবো অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি ফিল করি যে ওই জায়গাটা ধরে রাখার আমি চেষ্টা করি। বাট ফিল্ম ইন্ডাস্ট্রির যদি একটু বাজে অবস্থা হয়, কখনো কখনো নতুনদের সাথেও কাজ করতে হয় এবং মানে কাজের কোয়ান্টিটিটা আমার কাছে কখনোই ইম্পর্টেন্ট ছিল না, কোয়ালিটি ইম্পর্টেন্ট ছিল। বাট এখন আমার মানে ওই মনে হয় যে আমি একটা রাইট ডিসিশন নিয়েছি, দ্যাটস ওয়াই মানুষ আমাকে এত বছর পরেও বারবার দেখতে চাচ্ছে। আমরা দেখি যে পার্শ্ববর্তী দেশ, আমাদের পাশের যে দেশটি, সেখানে হচ্ছে যে যারা সিনিয়র আর্টিস্ট হয়ে যায় তাদেরও কাজ নিয়মিত তারা কাজ করে যায়, তারা নায়িকার ক্যারেক্টার সবসময় করে যায়, ম্যাক্সিমাম সময়টাতে করে যায় তারা। কিন্তু আমাদের দেশে অনেকটা হয় যে সেটা একটা মানে বিপরীত ধর্মী কিছু একটা দেখা যায়। আসলে সমস্যাটা কোথায় আসলে, যে নায়িকারা সিনিয়র হয়ে গেলে কি তাদের কাছে কাজ কমে যাওয়ার কারণটা কি আসলে? না, এই সমস্যাটা হচ্ছে গল্পের অনেক ভালো ভালো গল্প দরকার। আমাদের অনেক সিনিয়র আমরা যারা আছি, অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন যাদেরকে আসলে ওরকম ভালো ইনভেস্টমেন্ট নাই, ডিরেকশন নাই, বা আর খুব অল্প পরিসরে শুরু করলে আসলে ওনাদেরকে এত বড় বড় আর্টিস্টকে নিয়ে কাজ করা যায় না। যেমন আমি একটা ছবিতে সাইন করলে ববি মানে বড় ছবি, মানে বিগ বাজেটের ছবি। তো এরকম কিছু বিষয় তো থাকে। আসলে আমি আসলে বিগ বাজেটটা ফ্যাক্টর না, বাট এন্ড অফ দ্য ডেতে খুব ভালো করে সিনেমায় প্রেজেন্ট না হলে মানুষ আসলে ওইটা পছন্দ করবে না। সো ওইটারও আমাদের খেয়াল রাখতে হয়। একটু ব্যক্তি জীবনে জানতে চাই, আসলে এই মুহূর্তে সংসার জীবন, ব্যক্তি জীবন সব কিছু মিলে আসলে কেমন যাচ্ছে আপনার দিনকাল? ভালো, আমার ফুল ফ্যামিলি তো বাইরে থাকে, মানে সবাই জানে। আমি এখানে আছি আমার ছোটো খালার সঙ্গে এবং কাজ নিয়েই ব্যস্ত আছি মোস্ট অফ দ্য টাইম। মানে কি সিঙ্গেল লাইফ বলা যায় আসলে? হ্যাঁ, অফকোর্স। সিঙ্গেল থেকে মিঙ্গল কবে হবেন? কি প্ল্যান করছেন? ওইটা তো আসলে প্ল্যান করে হয় না, যখন হবে সবাই জেনে যাবে। কেমন ছেলে পছন্দ? ভদ্র, মার্জিত এবং মানে মানুষ। হ্যাঁ, এক্সেপশনাল কিছু থাকে তো? কিছু না, মানে মানুষ যেন হয় আর কি, ওইটা ইম্পর্টেন্ট।